আমার খুব নাক চুলকাচ্ছে, তাই জন্য নাকে একটু ফেভিকল আঠা দিয়ে একটা টিস্যু দিয়ে রেখে দিয়েছি। জানি না নাক চুলকানোটা কোন থেকে। আমি আর কিছু বললাম না, হ্যাঁ, কেননা এটা ওর ব্লগে রাখবে আর আমিও আমার ব্লগে এটা রাখছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরি অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজ রথ, এই রথে আমি আমার বন্ধুর বাড়িতে ঘুরতে যাচ্ছি। তো বাড়ি থেকে আলটিমেটলি বেরিয়েই পড়েছি। তো বেরিয়েই আমি বাজারের রথটা দেখে ফেললাম। এতটা সুন্দর লাগছিল রথটা দেখেই, তখনই তো আমার মন খুব ভালো হয়ে গেল। আর হ্যাঁ, রাস্তা দিয়ে যতই যেতে থাকছি শুধু রথ আর রথ, সবগুলো তো শর্ট আর নেওয়া যায় না, সেই কারণের জন্য আর আমি এত ভিডিও আমি নিতে পারিনি। আর হ্যাঁ গাইস, আমি কালীনারায়ণপুর জংশনে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন চলে এলো, তারপর আমি হবিপুর স্টেশনে নামলাম। গাইস, আমি ফাইনালি হবিপুর স্টেশনে পৌঁছে গেছি। তো হবিপুর স্টেশনটা সত্যিই খুবই ভালো লাগছে। আর হ্যাঁ, হবিপুর স্টেশনের থেকে কালীনারায়ণপুর স্টেশনটা যা লাগছিল। তো স্টেশনে নেমেই আমি আমার ফ্রেন্ডকে কল করেছি, আর আমার ফ্রেন্ড আমাকে ওয়েট করতে বললো যে তুই আমার জন্য 5 মিনিট ওয়েট কর, তারপরে আমি আসছি। তো আলটিমেটলি আমি ফ্রেন্ডের বাড়িতে এখন চলে। আমার খুব নাক চুলকাচ্ছে, তাই জন্য নাকে একটু ফেভিকল আঠা দিয়ে একটা টিস্যু দিয়ে রেখে দিয়েছি। জানি না নাক চুলকানোটা কোন থেকে। আমি আর কিছু বললাম না, হ্যাঁ, কেননা এটা ওর ব্লগে রাখবে আর আমিও আমার ব্লগে এটা রাখছি, সেই কারণের জন্য আমি আর কিছু বললাম না, তোমরা শুনে নাও। তোমরা যারা যারা নিজেদের থোবড়াটাকে বিগড়াতে চাও তারা অবশ্যই এরকম করতে পারো, দেখি হয় নাকি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, দারুণ দারুণ দারুণ। এরকম যখন থাকবে তোমরা আমরা কত সুন্দর, যেটা সবাই দেবে জলহস্তির মতন নাক। হ্যাঁ, দারুণ। ঠিক আছে, আবার কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। মেকআপ আর্টিস্টের বাড়িতে যাই, তো দেখো মেকআপ আর্টিস্ট দেখো আমাকে সব কিছু খুলে নিয়ে দেখো, দেখতেই পাচ্ছ, জাস্ট অসাম। কানেরটা দেখেছো কি সুন্দর, আর এই যে জুয়েলারিগুলো, হ্যাঁ সবই তোমাদেরকে দেখাবো, দেখো। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে যদি আমি এই ফটোটা তোমাদেরকে যদি না দেখাতাম, সত্যি মনে হয় যেন অনেকটা কিছু তোমাদেরকে দেখানো থেকে আমি হয়তো বিরত থাকতাম। কিন্তু সত্যি কথা বলতে কি, যে এতটা সুন্দর ভালো ড্রয়িং করে আমার ফ্রেন্ডটা, তোমরাই বিচার করে দেখো কতটা সুন্দর, জাস্ট অসাম একটা পিক গাইস। আমার তো খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার বন্ধু, ও তো আমার সাথে গল্প করেছিল যে নাকি এই ছবিটা ও ক্রিয়েট করতে করতে নাকি কান্না পর্যন্ত গাইস করে ফেলেছে, এতটা সুন্দর। আর ওরও সত্যিই খুবই ভালো লেগেছে, আর মানে বেশি কিছু বলার মতনই না। আর হ্যাঁ, এটাও সত্যি যে মেকআপ আর্টিস্টের বাড়িতে গেলে তো তার ড্রয়িং বুক তো তার ফ্রেন্ডদেরকে দেখাবেই, এটাও ঠিক। কেননা আমি যখন রানাদের বাড়িতে গেছিলাম, রানাও আমাকে এই ড্রয়িং বুকটা আমাকে দেখিয়েছিল, এতটা সুন্দর লাগছিল। আমি ভিডিওগুলো তৈরি না করে আর পারিনি, সেই কারণের জন্য আমি ওকে বললাম যে এই আমি না এইগুলোকে ভিডিও করে রাখি। ও বললো হ্যাঁ তুই ভিডিও করে রাখ। তো সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা করে নিয়েছি। তারপর গাইস খুবই তাড়াহুড়ো করে আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর আমরা আলটিমেটলি আমরা চলে আসলাম হবিপুর ইস্কনে। হবিপুর ইস্কনটা জাস্ট অসাম ছিল গাইস, আমার যে এত ভালো লেগেছে তোমাদেরকে কি বলবো। আর তোমরাও দেখো, আর ইস্কনের সামনে কতটা পরিমাণে লোক, আর এতটা সুন্দর জায়গা। দেখো আমার ফ্রেন্ডও ওখানে ভিডিও শুরু করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড কিন্তু একটা প্রফেশনাল মডেল। আর হ্যাঁ, অনেকটা দেখতে দেখতে অনেকটা দূরে চলে গেছে রথটা, সেই কারণের জন্য আমরা রথের পিছন পিছন ধরবো বলে সেই কারণের জন্য আমরাও চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড হেলে দুলে যাওয়া শুরু করে দিয়েছে। তো গাইজ, হবিপুরে নাকি অনেকই টিম থাকে, তো অনেক টিম অনেক ধরনের নাচ করে, গান করে, তো এটাও তাদের ভিতরে একটা টিম। সত্যি খুবই ভালো লাগছিল।
আর হ্যাঁ, এই মেয়েগুলো বেশ খুব সুন্দর নাচ করছিল, দেখে মনে হচ্ছে যেন মায়াপুর থেকে এসেছে। আমার তো খুবই ভালো লাগছিল, সেই কারণে জন্য আমি ভিডিও করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইস, তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে কি যে গাইস, আমরা এতটাই পিছনে পড়েছিলাম যে পিছন দিক থেকে উল্টে এসে তারপর আমাদেরকে ভিডিওটা করতে হচ্ছিল। আর এতটা পরিমাণে ওখানে লোক, সত্যি আমার তো ধারণাই ছিল না যে এই ইসকনে এতটা ভিড় হয়। তো রাস্তায় শুধু লোক আর লোক, এত পরিমাণে লোক। আর এই রাস্তাতে পুরোটাই নো এন্ট্রি হয়ে গেছিলো। তো গাইস, তোমাদেরকে আমি একটু রথটা দেখানোর চেষ্টা করব। তো অনেকটা দূরে আছে, তো একটু ওয়েট করতে হবে, সেই কারণের জন্যই। তো আলটিমেটলি আমরা তো ফ্রেন্ড, সত্যি কথা বলতে কি যে আমি ভাবছি যে এরা এত এনার্জি পায় কোথা থেকে। আমিও মাঝে মাঝে রানাকে ডেকে জিজ্ঞাসা করছি যে রানা দেখ, এরা এত পরিমাণে নাচে, সত্যি এদের আর কিছু বলার নেই, এরা এই এনার্জিটা পায় কোথা থেকে। তখন ও আবার বলছে যে আমাদের এই হবিবপুরে সবাই এরকমই রে, প্রচুর নাচতে পারে রে, প্রচুর নাচতে পারে। আমি বলছি হ্যাঁ রে, সত্যিই তাই। আমি যদি তোদের এই হবিবপুরে যদি না আসতাম, আমি বুঝতেই পারতাম না এই জায়গায় এত লোকের সমাগম আর এই জায়গায় এত এই ধরনের লোক আছে। তো গাইজ, দেখতে দেখতে আমরা পুরো হাই রোডের উপরে উঠে পড়েছি। আর একটুখানি পরেই আমরা উঠে যাব সেই রানাঘাটের সেই ব্রিজটার উপরে। সেই ব্রিজটার উপরের ভিউটা গাইজ যা সুন্দর লাগছিল আর কি বলবো। আমি ভিডিও করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো গাইজ, ওই ভিউজটা জাস্ট একটু তোমরা দেখো, জাস্ট মনোমুগ্ধকর একটা দৃশ্য। তো দেখতেই পাচ্ছ গাইস, আকাশটা কি সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল গাইস। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। মাসির বাড়ি অর্থাৎ রানাঘাটে আমরা প্রায় চলে এসেছি। তো তাও দেখো গাইস, এদের নাচ এখনো কম হচ্ছে না, এরা এত পরিমাণে নাচতে পারে। তো গাইস দেখো, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। তো ওখানের ব্যাকগ্রাউন্ডটা একটু তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কেমন নাচ করছে এরা, আমার তো খুবই ভালো লাগছে গাইজ, আমি তো খুব এনজয় করেছি। আর তোমরাও যদি থাকতে তোমরাও অবশ্যই খুব এনজয় করতে। তো গাইজ দেখো, আলটিমেটলি আমরা চলে এসেছি পুরোপুরি। তো দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের কতটা সুন্দর করেছে, আমার তো খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে গাইজ। পরের বার আমি আবারও আসার চেষ্টা করব। আর হ্যাঁ, এখানেও একটা কাহিনী আছে জানো তো, আমরা এই প্যান্ডেলটার ভিতরে জুতো পরেই ঢুকে গেছিলাম। তো সেই কারণের জন্য আমাদের খ্যাটম্যাট করে বাইরে বের করে দিয়েছে। আসলে আমরা জানতাম না তো যে এর ভিতরে জুতো পরে প্রবেশ নিষেধ। তো দেখো গাইজ, আমরা কীরকম তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে চলে আসি। তো গাইজ, আমরা একটুখানি আগে চলে এসেছিলাম, তো সেই কারণের জন্যই আমরা একটু পিছনের দিক থেকে ভিডিওটা করছি। তো দেখো, রথের দড়ি টানতে টানতে সবাই আসছে, আর এবং দেখো রথটাও পৌঁছে গেছে, আর সব ড্রোন দিয়ে ভিডিও করছে, এতটা সুন্দর ভালো লাগছিল কি বলবো। আর দেখো গাইস, কত ভিড়। রথটা আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গাইস, কিন্তু সত্যি কথা বলতে কি যে এতটা পরিমাণে ভিড় ছিল, আমি না ঠিকঠাক ভিডিওই করতে পারছিলাম না। তো তাও গাইস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা বুঝতে পারছো কি না একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো। আর হ্যাঁ গাইস, তো এখান থেকে না সবাইকে মালা ফুল এরকম দিয়েছিল জানো তো। তো আমার ফ্রেন্ড রানা, ও আমার জন্য জানো তো একটা এখান থেকে পদ্ম ফুল আমাকে এনে দিয়েছে। আমি তো আশাই করিনি যে ও আমার জন্য ফুল এনে দেবে গোবিন্দর চরণ থেকে। আমার তো খুবই ভালো লেগে গেছে গাইস, সত্যি রানা খুবই ভালো। মানে বিষয়টা এই না যে ও আমাকে ফুলটা এনে দিয়েছে বলে ও ভালো, ও না, সত্যি কথা বলতে কি যে ওর কাছে আমি অনেক কথা শেয়ার করতে পারি গাইস, সুখ দুঃখের অনেক কথা।
আমার অনেক কাহিনী আছে, যেই কাহিনীগুলো আমি অন্য কাউকে হয়তো বলতে পারি না, কিন্তু আমি রানার কাছে সেটা শেয়ার করি। খুবই ভালো রানা, তো ফ্রেন্ড হিসেবে খুবই ভালো। কিন্তু জানি না, অনেকেই আছে রানার সাথে অনেকেই খারাপ ব্যবহার করে। তো যাই হোক, আমি তাদেরকে বলবো কেউ খারাপ ব্যবহার করো না একটা মানুষের সাথে, ও কিন্তু খুবই ভালো। তো গাইজ, আমি না কোল্ড ড্রিঙ্কস একদম লাইক করি না। দেখো গাইজ, রানা আমাকে এতটা জোর করলো, সেই জন্য আমি ওর পাল্লায় পড়ে একটা মকটেল নিয়ে নিলাম। তো আমরা মকটেল সবাই দুজনা মিলেই খেতে লাগলাম। তো গাইজ, আমি আবারও একবার হ্রদটাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব, তো দেখতেই থাকো। আর হ্যাঁ গাইজ, আমি যেই ফটোগুলো তুলেছিলাম সেই ফটোগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা অবশ্যই দরকার। তো সেই কারণের জন্য আমি তোমাদের কাছে ফটোগুলো একটু শেয়ার করছি, তো দেখতে থাকো। আমি আর রানা ঘুরে বেরিয়েছি, সেই সব কিছু ফটো আছে, তো সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আর তোমাদের দিনটা খুব শুভ হোক। থ্যাংক ইউ ফ্রেন্ড।